রামপাশা বাজার থেকে এই মুহূর্তে আমি ক্যামেরাটা একটু মুছলাম, কারণ ক্যামেরার কুয়াশা পড়িয়া ক্যামেরা একবারে যাত্রা হয়ে গেছিল। এই মুহূর্তে আমি যাইমু বিশ্বনাথ। তো ততটুকু পর্যন্ত লগে থাকুকা, ইনশাল্লাহ একটা ভিডিও মেক করবো। আর আপনারা আজকে রামপাশা থেকে বিশ্বনাথর আপডেটটা দেখবা, রোডর কী পরিমাণ কুয়াশা আর কী অবস্থা একটু আপনারা দেখবা আর এনজয় করবা। যারা যারা আমার চ্যানেল নতুন তারা সবাই রিকোয়েস্ট করবে এত ঠান্ডার মাঝে বাড়িয়ে ভিডিও মেক করা। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবা। রামপাশার এলাকা আপনি সিগনি বিশ্বনাথ সিগনি কোনোদিন খাইছেন কমেন্ট করে জানাইবা। কারণ আমার অনেক অডিয়েন্স অনেক জায়গার আছে, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা সব জায়গার, সারা বাংলাদেশের, এমনকি ইন্ডিয়ার আসামেরও কিছু কিছু অডিয়েন্স আছে। সকল উদ্দেশ্যে আপনারা এটা বিশ্বনাথ। ও আমি কই আইছি, কই 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 সামনে অন্ধকার কুয়াশা। ইয়াও মাই গড, সব গাড়িগুলা লাইট জ্বালাই জ্বালাই এই জায়গায় জাম লাগিয়েছে। খুব ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। জাম না কি তাই নয়, অ্যাক্সিডেন্ট না কি তাই। খুব খারাপ অবস্থা, ইনের মাঝে জাম লাগিয়েছে। মনে করো কাম চলে রাস্তার মাঝে। রাস্তার মাঝে সম্ভবত কাম চলে। অবস্থাটা দেখা কিতা বুঝলো, একটা গাড়ি গেছে অলরেডি। যখন ইচ্ছা কেন এই ইচ্ছা যাই, তখন ইচ্ছা উঠলো ওখানে কেন? আপনারা একটু তাপবেন। সাইড করেন একটু, তাই মানুষ একটা বাইকটাই যাও কিন্তু। হাওয়া উচিত দিয়েছেন আপনারা। এদিকে বাইক যাইব নি। উস্তাদ একটু তো আগুয়েন না, একটু অল্প একটু আগুয়েন, তাহলে একটু তো আগুয়েন, অল্প একটু অল্প একটু আগুয়াইলে ওই দিব। সেটা বুঝলা, এই যে একটা অবস্থা, মানে ট্রাক দ্বারা চালায় হেরার মনে হয় কমন সেন্সর খুব বেশি অভাব। এই জায়গাতে একটা গাড়ি গেছে অলরেডি, তারপরে হে কিন্তু উঠছে ও ছোটো ব্রিজ ওটা। এখন ব্রিজ বাইঙ্গা যদি পড়ে, ব্রিজ যদি বাইঙ্গা পড়ে যায়, হেরিকটা মানে কোনো কিছু যায় আসে না। ব্রিজটা একদম কেজু অবস্থায়, খুব বাজে অবস্থার মাঝে ব্রিজ আছে। কিন্তু তার হইল কথা যে আমি উঠি যাবো আগে, আমি সিরিয়ালের আগে থাকবো, কিন্তু মোর বোঝেনে পড়িয়া এইদিকে কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই এইদিকে। যাও একটু সিস্টেম করিয়া আসছি, তারা এখন যা ইচ্ছা তা করুক। ভিউয়ার্স
আর একটা টাফদার সেদিকে লম্বা রাস্তা হওয়ার কারণে ওবাদি শর্টকাট মারে। চাতকর যত গাড়ি আছে, চাতকর যত মালামাল আছে গাড়িতে টানে, মালামাল নেয় গাড়িতে, সবগুলা মালামালর গাড়ি ট্রাক কাভার্ড ভ্যান সবগুলা ওদিকে যায়। এটা কিন্তু খুবই বাজে একটা বাইপাস রাস্তা ইউজ করিয়া। এই যে বাইপাসের রাস্তা কিন্তু মূলত টাকর লাগি বানাই নয়। এই রাস্তা খুবই মানে একদম শর্টকাট একটা রাস্তা, ছোটোখাটো একটা রাস্তা এবং হালকা পাতলা। এখন এই রাস্তায় যদি ট্রাক ইউজ করা হয় তাইলে তো অফকোর্স ওরকমভাবে রাস্তা তৈরি করা হইব যে ট্রাক যাওয়া হওয়ার লাগে একটু হেভি করিয়া। কিন্তু এরকম যাইতে যেতে পরবর্তীতে অত্র এই এলাকার মানুষের বুগান থাকিব, কারণ ট্রাকের রাস্তা ভাঙ্গা যাইব কি আর বারবার কিন্তু রাস্তার টেন্ডারও হইতো না, রাস্তারও কাজ হইতো না। চকুর মাঝে পড়ে গেছে কুয়াশার ফুটা। মনে হয় গাড়ি আটকিছে। আসলে ও শীতর যে একটা দিন আইসি রে বাবা সামকল, গাড়ি রাস্তা আটকি যায়, গাড়ি বিভিন্ন সমস্যা হয়। কই যাইতা বিশ্বনাথ নি আইও নি আউকা আমিও বাদি যাইমু। চিন্তা নাই, আমিও আপনারা চিন্তাম না। না ঠিক না, আপনারা অন্য মারিয়ার সপ্তাহ লইয়া যাই এর লাগে আপনারা লইলাম। কারণ এখন তো অত সকাল নাই ভাই, সকাল 8টা বাজে। ভিউয়ার্স এরকম আসলেও ভাইয়ের যে কথাটা কইছো কত সকাল কেউ গাড়ি তোটা ঠিক না, আসলেও একদম ঠিক। কারণ পৃথিবীর সব মানুষ এক নাই, আর বর্তমান সময়টা খুব খারাপ, একটা সময়টা নয়। উফ সামনে কিন্তু দেখা উকা যান না। আপনি কিতা কাম করেন? রঙর কাম। কোন জায়গাত করতা গিয়া? ইসলামপুর মেজর টিলার। ঠিক আছে জি, আমার বাড়ি হলো সিলেট উপশহর। আমি আইসি আর ওখান থেকে ওবাদে যাইরাম। যে কুয়াশা পড়ছে দেখলাম এই বছরের মাঝে এরকম কুয়াশা আর একটু পড়ছে না। আজকেও সবথেকে বেশি কুয়াশা, গাড়ি উড়ি কিছু দেখা যায় না। লাগে খুব সাবধানে যারা যারা গাড়ি চালায় তারা রিকোয়েস্ট খুব সাবধান, গাড়ির লাইট জ্বালাইয়া রাখা উচিত, সব লাইট জ্বালাইয়া রাখা উচিত। যদি কোন জায়গাত কোন কোন জায়গা দিকটা? ও ও আকালুকির বাড়ি। জি ও ডিআই চালাই জানে তোমারে পাইয়া ঘুরাই যাও। কাম করতো কোনো না ডিএর লোকে পুলিশও করে না। ডিআই গাড়ি চালাইতা যে দাঁড়িয়ে আমি লিফট দিছি বা লইছি, তো ডিআই গাড়ি চালাইতা তাইনটা খাইতো কবর পড়ি গেছিল একবার।
পড়িয়া আল্লাহ তান্ডে রক্ষা করতেন যাই হোক। আর এই জায়গা থেকে বিশ্বনাথর দূরত্ব হইল 1.5 কিলোমিটার আমার ক্যামেরা তুললাম তো 1.5 কিলোমিটার। আর ও হোকা যতগুলা গাড়ি আমি দেখলাম যার আর সবগুলা গাড়ি কিন্তু লাইট জ্বালাইও যার, কারণ হইছে কুয়াশার কারণে গাড়ি বাড়ি কোনো কিছু দেখা যায় না। লাইট না সাংবাদিক না, এমনিতে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই। তো ঠিক আছে, বাইকার ওগুলোর লাগে খুব রিক্স ই সিজনটা বিশেষ করে। আর এই যে সময়টা যার কুয়াশা একবারে রাস্তাঘাট অন্ধকার কুয়াশায়, আর ওই তো হুকা ওরকম মুখু পাইন্দা পারিব ও বাইক তারা যাবে। আমার ভাই আমার ভাই আর আমার ও রাস্তা ও এই রাস্তা মনে হয় ডাকাইতো রাস্তা, তবে ইটা রাস্তা তো আকালুকিরা ওর থাকি শুরু করে এই যে রাস্তা ইটা রাস্তা আসলে ইও থাকে কম, মানুষ কম থাকে, পুলিশও থাকে না, ডাকাতি ইচ্ছা মতো করা যায়। গাড়ি উড়ে লইয়া যায় কিনে গাড়ি লইয়া যায় কি? ওরে বাপরে বাপ, তো এটা ভয়ঙ্কর। এই রাস্তাটার কাজ ওর ভিউয়ার্স গত কিছুদিন থাকি আগে অবশ্য রাস্তাটা ভালো আছিল, আপনারা আমার আগর ভিডিও যদি দেখেন তাইলে বুঝতে পারবা। আসলে আতুত বরফ হয়ে গেছে, আমি হর্ন দিতে পারলাম না, আঙ্গুল এত বেশি গেছে তুলছে আঙ্গুল। ও আপনারে আমি কষ্ট দিলাম ভাই, সরি। লামাই দিলাই মনে হয় সামনে গিয়া ওই বাসা দিই বল না। নাম শুনছি ড্রাইভারের আন্দাজ দিলাই, বুঝছি ড্রাইভারে লইয়া আইতো। আন্দার উঠছে নি ভাই, আমি বলি আসতে তো সেটা আমার নাম দেখি আমি কিন্তু আসতে নি গাড়িটা তো কেজি ধরেছি গাড়ি যেমনি ধরছি কেজি গাড়ি জানি পালমারি করছে, আমরা তো ঘুরে বাড়ি নি কানমারি পরে আমি পেটটা বাজে চাক্কা ফেলা ইয়ে উঠে নিয়ে মন টান আমার আগে আগে বাস বাস একটু টান্ড বাস বাসটা বেরিয়ে যায়।